হ্যালো বন্ধুরা, এডুকেশন নর্থ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি আসাম হিস্ট্রি থেকে 20টি খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে এসেছি, যেগুলো আগামী আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট অথবা আসাম পুলিশ অথবা ডিএমই ডিএইচএস যে কোনো আসামের কম্পিটিটিভ এক্সামে খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন ভিডিওটা শুরু করছি। কোয়েশ্চন নম্বর 1 বলা হয়েছে, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দি ফার্স্ট কনফারেন্স অফ আসাম অ্যাসোসিয়েশন, অর্থাৎ আসাম সমিতির প্রথম সম্মেলনের যে সভাপতি ছিলেন কে ছিলেন। এখানে অপশন কয়টি দেওয়া আছে। অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন বি, প্রভাত চন্দ্র বড়ুয়া। 2 নম্বর কোয়েশ্চন দেওয়া আছে, কিং কন্দপেশ্বর ওয়াজ অ্যালাউড টু সেটেল ইন হুইচ প্লেস আফটার দ্য 1857 রেভল্ট, মানে 1857 সালের যে বিদ্রোহ হয়েছিল তারপর কন্দপেশ্বর যে রাজা ছিলেন তাকে কোন জায়গায় বসতি স্থাপনের অনুমতি দেওয়া হয়েছিল। এখানে অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন ডি, গুয়াহাটি। 3 নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে, ফর হাউ মেনি ইয়ার্স গমধর কোয়ার ওয়াজ কেপ্ট ইন জেল, মানে গমধর কৌর কত বছর জেলে ছিলেন। এখানে অপশন কয়টি দেওয়া আছে। অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন ডি, 7 ইয়ার্স, অর্থাৎ 7 বছর। কোয়েশ্চন নম্বর 4 বলা হয়েছে, ইন হুইচ ইয়ার আসাম ওয়াজ ইনক্লুডেড আন্ডার ব্রিটিশ ইন্ডিয়া, আসাম কোন সালে ব্রিটিশ ভারতের অধীনে অন্তর্ভুক্ত হয়। অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন বি, 1828 সালে আসাম ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয়। এখানে 5 নম্বর কোয়েশ্চন দেওয়া আছে, ইন হাউ মেনি পার্টস দ্য ব্রিটিশ ডিভাইডেড আসাম ফর দি প্রভিশন অফ অ্যাডমিনিস্ট্রেশন, এর অর্থ হচ্ছে ব্রিটিশরা শাসন ব্যবস্থার জন্য আসামকে কত ভাগে ভাগ করেছিল। অপশনগুলো দেওয়া আছে। অপশনের মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন এ, 2 ভাগে। 6 নম্বর কোয়েশ্চন দেওয়া আছে, হু ওয়াজ অন ডিউটি ইন লোয়ার আসাম আন্ডার ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন ইন আসাম, এর মানে হচ্ছে আসামে ব্রিটিশ প্রশাসনের অধীনে নিম্ন আসামে কে দায়িত্ব পালন করতেছিলেন। অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন বি, ডেভিড স্কট। কোয়েশ্চন নম্বর 7, ফর হাউ মেনি ডেজ ক্যাপ্টেন ওয়েলস স্টেড ইন আসাম, এর অর্থ হচ্ছে কতদিন ক্যাপ্টেন ওয়েলস আসামে ছিলেন। অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন সি, 17 মান্থস, অথবা 17 মাস ক্যাপ্টেন ওয়েলস আসামে ছিলেন। কোয়েশ্চন নম্বর 8 বলা হয়েছে, কনকলতা বড়ুয়া ওয়াজ কিল্ড হোয়াইল শি ট্রাইং টু হোস্ট দ্য ট্রাইকালার ইন হুইচ পুলিশ স্টেশন, এর মানে কনকলতা বড়ুয়া কোন থানায় ত্রিবর্ণের আমাদের জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে নিহত হন। অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন এ, গহপুর। কোয়েশ্চেন নম্বর 9 বলা হয়েছে, হু ওয়াজ দ্য অনলি আসামিজ টু টেক পার্ট দ্য হিস্টোরিক রাউন্ড টেবল কনফারেন্স এজ এ রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়া, এর মানে হচ্ছে ভারতের প্রতিনিধি হিসেবে ঐতিহাসিক গোলটেবিল সম্মেলনে অংশ নেওয়া একমাত্র অসমিয়া কে ছিলেন। অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন এ, চন্দ্রধর বড়ুয়া। কোয়েশ্চন নম্বর 10 বলা হয়েছে, হু ওয়াজ দ্য অনলি আসামিজ টু টেক পার্ট ইন দ্য হিস্টোরিক ডান্ডি মার্চ, অর্থাৎ ঐতিহাসিক ডান্ডি মার্চে অংশ নেওয়া একমাত্র আসামি ব্যক্তি কে ছিলেন। অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন বি, লীলাধর বড়ুয়া। কোয়েশ্চন নম্বর 11, হোয়েন ওয়াজ সেলফ গভর্নেন্স ইন্ট্রোডিউসড ইন আসাম, অর্থ হচ্ছে আসামে স্বশাসন কবে চালু হয়। এখানে অপশন কয়টি দেওয়া আছে। অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন বি, 1935, 1935 সালে আসামে স্বশাসন চালু হয়। কোয়েশ্চন নম্বর 12, হোয়েন ডিড আসাম প্রদেশ কংগ্রেস কমিটি ফর্ম, অর্থাৎ আসাম প্রদেশ কংগ্রেস কমিটি কখন গঠিত হয়েছিল। এখানে অপশন কয়টি দেওয়া আছে। অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হচ্ছে অপশন ডি, 1921,
1921 সালে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি গঠিত হয়েছিল। কোয়েশ্চন নম্বর 13, when was the decision to introduce Bengali as the official language of Assam was taken by the British? অর্থ হচ্ছে আসামের সরকারি ভাষা হিসেবে বাংলা ভাষা চালু করার সিদ্ধান্ত ব্রিটিশ সরকার কবে নেয়? এখানে অপশন কটি দেওয়া আছে। অপশন কটির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন বি 1837 ইংরেজি। কোয়েশ্চন 14, who led the famous 1857 revolt against British in Assam? এর অর্থ হচ্ছে আসামে ব্রিটিশদের বিরুদ্ধে 1857 সালের বিদ্রোহ যে নেতৃত্ব দিয়েছিলেন তাদের নাম। এখানে অপশন কটি দেওয়া আছে। অপশন কটির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন সি মনিরাম দেওয়ান এবং পিয়লি বড়ুয়া। কোয়েশ্চন নম্বর 15, who led the first notable revolt against the British in Assam? এর অর্থ হচ্ছে আসামে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম যে উল্লেখযোগ্য বিদ্রোহ হয়েছিল তার নেতৃত্ব কে দিয়েছিলেন? এখানে অপশন কয়টি দেওয়া আছে। অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন সি গুমধর কর। এখানে কোয়েশ্চন নম্বর 16 দেওয়া আছে, হু ওয়াজ নোন এজ বিক্রমাদিত্য অফ কামরূপ? অর্থাৎ কামরূপের বিক্রমাদিত্য হিসাবে কাকে জানা যায়? এখানে অপশন কয়টি দেওয়া আছে। অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন সি অর্থাৎ নরনারায়ণ। নরনারায়ণকে কামরূপের বিক্রমাদিত্য হিসাবেও জানা যায়। 17 নম্বর কোয়েশ্চন দেওয়া আছে, আন্ডার হুইচ ক্যাটাগরি উড ইউ ক্লাসিফাই দিস নেমস মার্কান্ডেয় অ্যান্ড কালিকা? অর্থাৎ আপনি মার্কান্ডেয় এবং কালিকা এই নামগুলিতে কোন বিভাগে শ্রেণীবদ্ধ করবেন? অপশন কটির মধ্যে শুদ্ধ অপশনটি হচ্ছে অপশন সি পুরাণস। অর্থাৎ মার্কান্ডেয় এবং কলিকা এই নামগুলিকে পুরাণের যে বিভাগ আছে সেখানে শ্রেণীবদ্ধ করা হয়। 18 নম্বর প্রশ্ন বলা হয়েছে, দ্য ফুলগুড়ি আপরাইজিং অফ ফুলগুড়ি এরিয়া ইন দ্য নোয়াগাঁও ডিস্ট্রিক্ট টুক প্লেস ইন দ্য ইয়ার? মানে নোয়াগাঁও জেলায় ফুলগুড়ি এলাকার ফুলগুড়ি বিদ্রোহ সংগঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? এখানে অপশন কয়েকটি দেওয়া আছে। এই অপশনগুলোর মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন সি অর্থাৎ 1861 খ্রিস্টাব্দ। এখানে 19 নম্বর কোয়েশ্চেনে দেওয়া আছে, হাউ মেনি গোসাস আর দেয়ার ইন নামাগোসা? অর্থাৎ নামঘোষে কয়টি এই গোসা লেখা আছে? এখানে অপশন এ দেওয়া আছে 500, বি দেওয়া আছে 1000, সি দেওয়া আছে 1500 এবং ডি দেওয়া আছে 2000। এই অপশনগুলোর মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন বি 1000। 20 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে, দ্য টেম্পল এট বশিষ্ঠম ওয়াজ বিল্ট বাই? মানে বশিষ্ঠম যেটা মন্দির সেটি নির্মাণ কে করেছিলেন? এখানে অপশন কয়টি দেওয়া আছে। অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন ডি রাজেশ্বর সিংহ। রাজেশ্বর সিংহ এই মন্দিরটি নির্মাণ করেছিলেন।